রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। আর এই শিবিরকে ঘিরে দুর্গাপুরের সিটি সেন্টারে ভগৎ সিং ক্রীড়াঙ্গনের সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রবিবার সকাল থেকে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। নতুন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। শিবিরে এসে কেউ অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছেন, কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করছেন। আবার অনেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে আসেন। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে শিবির থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় চারা গাছও। একটি করে চারা গাছ সংগ্রহ করতে বহু মানুষকে আগ্রহের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু সরকারি প্রকল্পের পরিষেবাই নয়, শিবিরে আগত মানুষদের মনোরঞ্জনের জন্য ছিল বাউল শিল্পীদের গানে মুখর হয়ে ওঠা গোটা শিবির। সরকারি পরিষেবার পাশাপাশি লোক সংস্কৃতির এই মেলবন্ধন উপস্থিত মানুষের কাছে বাড়তি আকর্ষণ হয়ে ওঠে। সকাল থেকে বিভিন্ন কাউন্টারে ভিড় সামলাতে ব্যস্ত ছিলেন প্রশাসনিক কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত পরিষেবা পান তার জন্য একাধিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। শিবিরে আসা উপভোক্তারা বলেন, আমরা লেগে আছি, আমরা এনেছি, দেখা যাক কি হচ্ছে। প্রচুর ভিড় আছে। এটা বলছে তো আয়ুষ্মান ভারত, এই তো জাস্ট স্টার্ট হচ্ছে। হ্যাঁ, কি করে বলবো, এখন নতুন তো জানবো কি করে। দুর্গাপুর থেকে সনাতন করার রিপোর্ট, আমার কথা নিউজ।